আমারও মনে হয়েছিল কিছু ঘটতে চলেছে। একটা মানুষকে এতটা ভালোবাসতাম, ওর এই ভয়টা ছিল। কতগুলো ওষুধ খেয়েছে যদি জিজ্ঞেস করি? তো দেবলীনাদির সকালে শুনলাম যেটা তোমাদের থেকে 8 তারিখে একটা স্টেজ শোয়ের কথা বলা হয়েছে, সেটা কি দেবলীনাদি করছে বা পারবে? না, তারপরেই ডাক্তার চেক আপে এসেছিলেন এবং ডাক্তার জানিয়ে গেছেন ওর এখনও ফিজিক্যালি সুস্থ হতে বা একটু মেন্টালি স্টেবল হতে আরও 3-4 দিন লাগবে। মানে তার আগে হসপিটাল থেকে ওকে ছাড়া হচ্ছে না। তো এই মুহূর্তে আমার মনে হয় না 8 তারিখেও ফিরতে পারবে, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি ও বাড়িতে যায় একটুখানি স্টেবল হলে। কারণ ওর এখনও সেই ড্রাউজিনেসটা রয়েছে, এতগুলো মেডিসিন গেছে, একটা শরীরে কষ্ট আছে না, তো ও এখনও মানে বেশিক্ষণ চোখ খুলে থাকতে পারে না, ঝিমিয়ে পড়ছে, দাঁড়াতে পারে না বেশিক্ষণ, হাঁটতে গেলে মাথা ঘুরে যাচ্ছে। তো অনেক রকম সমস্যা ওর সম্মুখীন হতে হচ্ছে। তো আশা করছি খুব শিগগিরই ফিরবে হয়তো কাজে, কিন্তু 8 তারিখে নয়। আচ্ছা, আর কতগুলো ওষুধ খেয়েছে যদি জিজ্ঞেস করি? আমার কাছে প্রেসক্রিপশন রয়েছে 78খানা পিল খাওয়া হয়েছিল। আর এই যে সোশ্যাল মিডিয়াতে তো সবাই তো ভালো কমেন্ট করে এরকম তো নয়, অনেকে অনেক রকম কথা বলছে, সেগুলোর প্রভাব কি দেবলীনাদির উপর পড়ছে? খুবই পড়ছে, কারণ ওর এই ভয়টা ছিল যে লোকে নেগেটিভ বলবে, আমি যদি এগুলো জানাই লোকে নেগেটিভ বলবে। তো যদিও 90% লোক পজিটিভ কথাবার্তা বলছে, 10% লোক নেগেটিভ কথাবার্তা বলছে, কিন্তু সেটাতে আমার কোনো যায় আসছে না কি বললো, কারণ আমি জানি আমার বোন কী করেছে বা কী করছে, আমার কাছে ওগুলো যায় আসে না। তো আমি ওকে সেটা বলেছি যে ওগুলো ইগনোর করে, এবং ডাক্তারও আজকে বলে গেছে, মানে ওর কাছে তো কাল পর্যন্ত ফোন ছিল না, কালকে এখানে আসার পর থেকে ও ফোন হাতে পাচ্ছে এবং ওই কমেন্টগুলো যখন স্ক্রোল করে দেখছে বা নিউজগুলো স্ক্রোল করে দেখছে যে কি হেডলাইন্স দেওয়া হয়েছে, কি বলা হচ্ছে, তো ওইগুলো ওকে খুব নক করছে। তা আমি ওই জন্য আজকে সকালে নিজেই বলছিলাম তুই একটু ফোনটা রাখ। তো আজকে ডাক্তার বলে গেছে ওকে একটু ফোন থেকে বিরত করো, ফোনটা থেকে দূরে রাখো। তো আমরা এবার সেটাই চেষ্টা করছি। আর যেটা কথা উঠছে সেটা হলো মিডিয়া হোক বা যারাই জিজ্ঞেস করছে তারা একতরফা শুনছে তোমাদের থেকে, তো এটা নিয়ে তোমার কি মত? দেখো, একতরফা শুনছে, আমরা তো কাউকে জোর করে বলিনি। শোনো, আমার বোন লাইভ করেছিল এবং সে কি পরিস্থিতিতে লাইভটা করেছিল সেটা সবাই লাইভটা দেখে বুঝতে পেরেছে, ওকে দেখেই সবাই বুঝতে পেরেছে যে সেদিনকে কিছু একটি ঘটতে চলেছে। যথারীতি আমিও বাড়িতে বসেই লাইভটা সেদিনকে দেখেছি এবং আমারও মনে হয়েছিল কিছু ঘটতে চলেছে। তো আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করেছিলাম লাইভ শেষের পরে। মা বললো না না গাড়িতে উঠছি। আমি তাহলে ঠিক আছে, গাড়িতে আর কি হবে। এবং তারপরে বোনকে ফোন করলাম, বোন ফোন ধরলো না। তা আমি বললাম ঠিক আছে, মা তো আছে সাথে, বাউন্সার আছে সাথে, পাপাইদা আছে সাথে, কিছু হবে না, অসুবিধা হবে না। তো আমি জাস্ট ঘুমিয়েছি, মা 40 মিনিটের মধ্যে ফোন করলো আমাকে, এই ঘটনা ঘটেছে, ওকে ভর্তি করা হয়েছে। তারপর তো আমি সারা রাত্রির ঘুমোতে পারিনি, আমি ক্যাবও পাচ্ছিলাম না যে আমি মানে আসবো, অনেকটা দূরেই ছিল ওটা, মানে প্রায় সাঁতরাগাছি। তো আমার সাউথ থেকে সাঁতরাগাছির আমি কোনো ক্যাব খুঁজে পাচ্ছিলাম না। আমি ফোনে কি বলছে করে করে আমার মোটামুটি সকালটা কেটেছে। তারপর আমি মোটামুটি একটু আমার নিজের কাজ সামলে নিয়ে আমি হসপিটালে পৌঁছে যাই এবং তারপর থেকে আমার চলছে। তো সেইখানে ওরা কোনো যোগাযোগ তো করেইনি। আর এই যে ঘটনাটা ঘটেছে, মানে কেউই আমরা প্রিপেয়ার ছিলাম না এগুলোর জন্য, যে আজকে ও এরকম একটা কিছু করে ফেলবে, এত মারাত্মক কিছু, সেটা তো ভাবিনি। জানি না কতদিনে আমার নিজেরা ট্রমা থেকে বেরোবো বা ও ট্রমা থেকে বেরোবে। দেবলীনাদি এখনো শুনলাম যেটুকু যে ফোনটা নিয়ে হাতে ধরে আছে, দাদার অপেক্ষা করছে যদি একটা ফোন আসে। আমি মানে ও তো আমার থেকে অনেক ছোট, তা এমনি তো অত হাসছে না, মানে একদম মুখ গোমড়া করে বসে রয়েছে, হয় ভাবছে নলে কাঁদছে। তা আমি মাঝে মধ্যে একটু হাসানোর চেষ্টা করছি। তো যখন ওরকম বলছে যে একটাও ফোন করলো না, মেসেজ, তো আমি মাঝে মধ্যে একটু গান টান করে শোনাচ্ছি, তুই কি এই গানটা গাইবি, কেন ও তো গান ভালোবাসে, তুই কি এই গানটা গাইবি তোর বরের জন্য, নাকি তোর বরকে সাজিয়ে গুছিয়ে জামাই সাজিয়ে আবার এই গান গাইয়ে এন্ট্রি করাতে হবে, মানে এরমভাবে ওর যাতে মাথাটা একটু চেঞ্জ হয়। বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, কিন্তু আমি মানে ওকে এটাও বলছি, দেখ মেনে নিতে হবে, যেটা হয়েছে, যেটা প্র্যাকটিক্যাল, সেটা মানতে হবে তোকে। ও মানতে চাইছে না, বুঝতে চাইছে না, স্টিল ভালোবাসি আমি ওকে। একটা মানুষকে সত্যি এতটা ভালোবাসতে নেই যে যার জন্য আমি আমার নিজের জীবন শেষ করে দেব, একটা মানুষকে এতটা ভালোবাসতে নেই।